হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমি রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি কালো জিরে দিয়ে কড়াইতে কালো জিরে সর্ষের তেল দিয়েছি। আর ইলিশ মাছটা নুন, হলুদ, কাঁচা তেল, সামান্য একটু জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে একবারে মাছটাকে সাঁতলে নেব। মাছটাকে বেশি ভাজবো না, এই ইলিশ মাছটা আমি কাঁচা রান্না করবো, একটু সাঁতলে নেব। দেখো মাছটা হয়ে এলে মাছটা বাটিতে নামিয়ে নেব। কাঁচা কুমড়ো আর বেগুন দিয়ে আমি পাতলা ঝোল করব। বেশ একদম পাতলা একটু ঝোল হবে, গরম ভাতে ভীষণ ভালো লাগে। এইভাবে অনেকেই হয়তো খেতে চায় না, ভাপাটাও খায়, ঝোলটাও খায়, কিন্তু কাঁচা কুমড়ো আর বেগুন দিয়ে এইভাবে ঝোল রান্না করলেও বেশ ভালো লাগে। কুমড়ো বেগুন দিয়ে আমি কিভাবে রান্নাটা করছি তোমরা দেখো। দেখো মাছটা আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। এবার আমি এই কুমড়ো আর বেগুনটা দিয়ে দেবো। একটু একটু তেল আছে, ওর মধ্যে কুমড়ো বেগুনটা দিয়ে দেবো। কুমড়ো বেগুনটা দিয়ে আমি এই যেখানে ফুটানো জল রয়েছে, কাঁচা জল না, এটা ফুটিয়ে রেখেছিলাম জলটা, এই জলটা দিয়ে দেবো। এই জলটা দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো একটু ফুটবে, আধা সেদ্ধ হয়ে যাবে, কুমড়ো বেগুন আধা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি মাছটা দিয়ে দেবো। এই ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা এমনিতে দেওয়া আছে, আর দুটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস। দেখো বেগুন আর কুমড়োটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম। ঠিক 10 থেকে 10 মিনিট একটু ফুটবে, আর মাছটা হয়ে যাবে। কাঁচা কুমড়ো আর বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল।